السلام عليكم ورحمة الله وبركاته. رب وعليكم اشرح لي السلام ورحمة الله. صدري أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এক্সারসাইজ পড়ার কথা। 3 নাম্বার লেসনের মধ্যে আমরা গ্রামারটা পড়তেছিলাম। ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল মানে হলো যেটা কম্পারেটিভ অর্থ দিবে, সুপারলেটিভ অর্থ দিবে। ইসমুত তাফদীল। ইসমুত তাফদীল নাউনের প্যাটার্নটা হলো আফআলু। আফআলু এটা তুলনা বুঝাবে বা সর্বোচ্চ বড় বা সর্বোচ্চ উন্নত এরকম অর্থ প্রকাশ করবে। আমরা পড়েছিলাম কম্পারেটিভ অর্থ দিবে যদি প্রিপজিশন মিন সহকারে ব্যবহার হয়, আর সুপারলেটিভ অর্থ দিবে কখন, যদি ইসমুত তাফদীলটা আল এবং মুদাফ থাকলে সুপারলেটিভ। দিচ্ছে না। মাশাআল্লাহ, শাহজাহান স্যার বললো। আপনারা অন্যরা ভুলে গেছি আমরা। বলেন তো, ইসমুত তাফদীল সুপারলেটিভ অর্থ দিবে কখন, কম্পারেটিভ অর্থ দিবে? মুদাফ হলে এবং আল যুক্ত হলে। আল যুক্ত হলে। মুদাফ হলে, আল যুক্ত হলে সুপারলেটিভ, আর যদি মিন থাকে তাহলে কম্পারেটিভ। কম্পারেটিভ। খালাস। তো আমাদের এখানকার যে হেওয়ারটা ছিল, এখানে প্রথম বাক্যটা আহমদ। পড়েন দেখি, এই বাক্যটা পড়েন একজন। মাশাআল্লাহ। কাম তালিবান ফি ফাসলিকুম ইয়া আলিউন। মাশাআল্লাহ। ইয়া আলিউ। ইউ মুনাদা আমরা পড়েছিলাম, হারফুন নিদা মুনাদা। মুনাদাটার মধ্যে এক দম্মা হবে, তাই না? ইয়া আলিউন বলা যাবে না, কি বলতে হবে? ইয়া আলিউ। ইউ, রাইট। তাহলে বলেন, হে আলী। বাক্যটার অর্থ কি? তোমার ক্লাসে কতজন ছাত্র আছে? কুম ফি ফাসলিকুম, তোমার নাকি তোমাদের? তোমাদের। 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 হে আলী, তোমাদের ক্লাসে কতজন ছাত্র আছে? কাম ছাত্র তালিবুন আছে। ফাসলিকুম ইয়া আলিয়্যু। মাশাআল্লাহ, ঝটপট পড়ে ফেলতে হবে, এটা আমাদের পড়া। আলী উত্তর দিচ্ছে, একজন পড়েন দেখি। শাহজাহান স্যার পড়েন। স্যার আমি একটু বাইরে আসছি স্যার। আচ্ছা, নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান। মাশাআল্লাহ, আমাদের ক্লাসে 14 জন ছাত্র আছে। ভেরি কারেক্ট, আহসানতা। ফি ফাসলিনা আরবাআতা আশারা তালিবান। আহমদ। রবিউল ইসলাম স্যার পড়েন, আহমদ বলতেছে। বাক্যটা কি? আতুল্লাহু ফি ফাসলিনা আকবারু। আকসারু। আকসারু। আকসারু হ্যাঁ, মানে বেশি, মানে হ্যাঁ, অর্থ বলেন, পুরো অর্থটা বলেন। আব্দুল্লাহ আতুল্লাহু ফি ফাসলিনা আকসারু ফিহি তিসআতা তিসআতা আশারা তালিবান। মাশাআল্লাহ, ওই যে বাসায় 2-3 বার পড়ে ফেললে স্যার চালু হয়ে যাবে। ফিহি তিসআতা আশারা তালিবান। কিভাবে পড়বো? ফিহি তিসআতা আশারা তালিবান। আশারা তালিবান। না, তিসআতা আটকাতে পারবো না। এটা আমাদের পড়া যেহেতু, তাই না? 2-3 বার পড়ে ফেলতে হবে পরে হেওয়ারটা। ফিহি আমাদের শ্রেণীকক্ষে আশারা তালিবান। 19 হ্যাঁ, জনের বেশি ছাত্র আছে। না, একদম এক্সাক্ট অর্থ বলেন। আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, এইটুকুর অর্থ কি? আকসার আমাদের শ্রেণীকক্ষে বেশি ছাত্র আছে। এই যে আত-তুল্লাবু ছাত্র, ফি ফাসলিনা আমাদের ক্লাসে, আকসারু আমাদের ক্লাসে। তুলনামূলক বেশি, তাই না? জি, ছাত্র আমাদের ক্লাসে তুলনামূলক বেশি। তাহলে বেশি আত-তুল্লাবু ফি ফাসলিনা আকসারু, এখানে আত-তুল্লাবু মুবতাদা, এই জন্য এটার মুক্ত অর্থটা আগে আসবে। ছাত্র আমাদের ক্লাসে তুলনামূলক বেশি। বেশি। এখন কতজন ফিহি বলে দিচ্ছে, ফিহি তিসআতা আশারা তালিবান। আশারা তালিবান। তার তার মধ্যে ভিতরে 19 জন ছাত্র আছে। মাশাআল্লাহ, তার মধ্যে 19 জন ছাত্র রয়েছে। ছাত্র। মাশাআল্লাহ। আহমদ। এরপরে আলীর বক্তব্য। আবার আহমদ প্রশ্ন করতেছে, এটা আফসানা আপা পড়েন দেখি। ইয়া আলিউ মা মাস মা মা আসমুহু আসমুত তালিব। আসমুত তালিবিল জাদিদিল্লাযী জাআ আমসি। আমসি, টান হবে না, আমসি। আমসি। রাইট, হ্যাঁ। ইয়া আলী, হে আলী, যেই হে আলী, এদিকে যা
যে নতুন ছাত্রটি তার এসেছে মধ্যে গতকালকে রাইট আহ, তার নাম কি? রাইট, তাহলে একসাথে বললে মাসমুত তালিবিল জাদিদ, একসাথে অর্থ করে যেতে থাকবে। নতুন আহ, ছাত্রটির নাম কি? মাসমুত তালিবিল জাদিদ, তাহলে এই যে ইসমু মুদাফ আর তালিবিল জাদিদি নাত মানুত, এটা মুদাফুন ইলাইহি, তাই না? তাহলে এটার অর্থ কি হলো? নতুন ছাত্রটির নাম কি? আল্লাযী, যে, জাআ আমসি, গতকাল এসেছে, যে গতকাল এসেছে। নতুন ছাত্রটির নাম কি? যে গতকাল এসেছে। আলহামদুলিল্লাহ। এর পরের বাক্যটা আমরা নুরুল ইসলাম স্যারের কাছ থেকে শুনবো। স্যার পড়েন দেখি, মাশাআল্লাহ। জি। ইসমুহু উসামাতু। উসামাতু, উসামা উসামাতু টান নাই, উসামাতু। ইসমুহু উসামাতু। রাইট। তার নাম উসামা। এখানে মাঝখানে প্রশ্ন, উসামাতু শব্দটা ডিপ টোট কেন? এটা ওই যে তানউইন। অনারব, উম, অনারব চার অক্ষরের বেশি নাম আছে, গোলতা আছে। রাইট, এটা অনারব শব্দ না, আরবি শব্দ, তারপরে ওইটা ডিপ টোট কেন? পুরুষ নামের গোলতা, বলতাম। পুরুষ নামের শেষে গোলতা। গোলতা স্যার। আমরা পড়েছিলাম না, হামজাতু, মুআবিয়াতু, তাই না? এরকম উসামাতু, এই জন্য এটা ডিপটোট। মাশাআল্লাহ। নুরুল ইসলাম স্যার আরেকটা বাক্য পড়েন, আহমদ। আহমদ হুয়া তাওয়িলুন জিদ্দা, আলাইসা কাযালিক। রাইট। আহমদ বলছে সে যথেষ্ট লম্বা, আহ, এমন নয় কি? এমন নয় কি? আলাইসা কাযালিক, এমন নয় কি? মাশাআল্লাহ। আহ, তাহলে এখানে এই যে আলাইসা কাযালিক, প্রশ্নটা নেগেটিভ, নেগেটিভ প্রশ্নের যদি পজিটিভ উত্তর হয় তখন কি আসে? বালা। 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 আলা। রবিউল ইসলাম স্যার পড়েন। বালা, হ্যাঁ। হুয়া তাওয়িলুন জিদ্দান ওয়ালা কিন্না হামিদান আতওয়ালু মিনহু। আতওয়ালু মিনহু, আতওয়ালু মিনহু। আতওয়ালু মিনহু। হ্যাঁ হ্যাঁ, সে উম, জিদ্দান। এই যে স্যার একটু বালা, হুম, হ্যাঁ ঠিক বলেছ। হুম, হুয়া তাবিলুন বুঝেছো? জিদ্দান, হ্যাঁ সে লম্বা লম্বা। সে খুব লম্বা, তাবিলুন জিদ্দান অত্যন্ত লম্বা, সে অত্যন্ত লম্বা। কিন্তু সে অত্যন্ত লম্বা। হামিদান আতওয়ালু মিনহু, কিন্তু হামিদ, বলেন আতওয়ালু মিনহু অর্থ কি? লম্বা, আতওয়ালু। তো ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, এটুকুর অর্থ কি? কিন্তু হামিদ তার চাইতেও তার লম্বা, চাইতেও লম্বা। কিন্তু হামিদ তার চাইতেও লম্বা। লম্বা। আবার অর্থটা খেয়াল করে বলেন, বালা, হ্যাঁ, হুয়া তাবিল, বালা, হ্যাঁ। সে অত্যন্ত লম্বা, ওয়ালাকিন্না হামিদান আতওয়ালু মিনহু, কিন্তু হামিদ হচ্ছে তার আমি চেয়ে দেখছি তার চেয়েও লম্বা, লম্বা। বেশি লম্বা। তো এখন আপনি ভেঙে ভেঙে পুরোটার অর্থ বলেন তো। সে, স্যার কথা কেটে যাচ্ছে তো এই জন্য আমার একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন পড়েন, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। বলেন বালা হুয়া তাবিলুন জিদ্দান, মানে হ্যাঁ, ওয়া তাওয়িলুন সে লম্বা, জিদ্দান ওয়ালিকিন্না হামিদান সে লম্বা এবং হামিদের চেয়েও বেশি লম্বা। হামিদ তার থেকে বেশি লম্বা, তাই না? হামিদ তার চেয়ে বেশি লম্বা। তার থেকে বেশি লম্বা, রাইট, মাশাআল্লাহ। তো এখানে খাবারের শেষের দিকে আলীর আরেকটা বক্তব্য আছে, আফসানা আপা পড়েন। ইন্নাহু আতওয়ালু তালিবিন ফি ফাসলিনা। নিশ্চয়ই সে আতওয়ালু লম্বা ছাত্র আমাদের ক্লাসে। লম্বা ছাত্র বললে হবে, এটা সুপারলেটিভ মুদাফ, তাহলে কি হবে? সবচেয়ে সবচেয়ে লম্বা ছাত্র আমাদের ক্লাসে, রাইট, নিশ্চয়ই সে আমাদের ক্লাসে সবচেয়ে ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র। লম্বা ছাত্র। অর্থটা বুঝতে পারছেন? সবচেয়ে লম্বা, এই অর্থটা কোত্থেকে আসতেছে? ওই যে ইসমুত তাফদিল থেকে ইসমুত তাফদীল আতওয়ালু। মুদাফ হয়েছে, জন্য সুপারলেটিভ অর্থ দিবে, তাই না? জি জি। আসতেছে সবচেয়ে লম্বা,
ইন্নাহু নিশ্চয়ই সে আতওয়ালু তালিবিন সবচেয়ে লম্বা ছাত্র ফি ফাসলিনা আমাদের ক্লাসে। এরপরে ওয়ামান আতওয়ালু তলিবিন ফি ফাসলিকুম, এবং তোমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র কে? রাইট, তোমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্রটি কে? ওমান আতওয়ালু তালিবিন ফি ফাসলিকুম। এরপরে আহমদ উত্তর দিচ্ছে, নুরুল ইসলাম স্যার। أحمد أطول طالب في فصلنا إبراهيم আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র ইব্রাহিম। মাশাআল্লাহ। আলী, এটা আবার আফসানা আপা পড়েন। আলিউন। হুজুর, ওস্তাদ এখানে তো আলিউন আসছে। হ্যাঁ, এটা তো নাম আলাদা করে আলীয়ুন, যখন মুনাদা হবে তখন এক পেজ। আচ্ছা। আম, আদাফতারুকা হা হাজা ইয়া আহমাদু, হে আহমাদ, এটা কি তোমার দাফতারুকা, এটা কি তোমার নোট বই? এটা কি তোমার নোটবুক? রাইট। এরপরে ইন্না খত্তাকা জামিলুন জিদ্দান। খত্তাকা, তুই নিশ্চয়ই, জিদ্দান মানে হচ্ছে কি অনেক, নিশ্চয়ই তোমার হাতের লেখা অনেক সুন্দর। অনেক সুন্দর, রাইট। এরপরে মাশা মাশাআল্লাহু। মাশাআল্লাহ, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ। রবিউল ইসলাম স্যার পরের বাক্যটা পড়েন, রবিউল ইসলাম। কিন্তু নিজে ক্লাস ধরিস না। শুকরান ইয়া আলিউ, ধন্যবাদ হে আলী। রাইট। খত্তি জামিল। খত্তি খত্তি জামিলুন ওয়া খত্তুকা খত্তুকা আজমালু। আজমালু, রাইট। এখন বলেন, অর্থ বলেন। হ্যাঁ আলী, তোমাকে ধন্যবাদ। খাত্তি জামিলুন মানে, খত্তি জামিলুন সুন্দর। খাত্তি মানে কি? মাই হ্যান্ড রাইটিং। হ্যান্ডরাইট স্যার আমার সব বলে না। হ্যাঁ, খাত্তি মানে মাই হ্যান্ড রাইটিং বা আমার হাতের লেখা। আমার হাতের লেখা, আমার হাতের লেখা ভালো জামিল এবং সুন্দর, আমার হাতের লেখা সুন্দর। আমার হাতের লেখা সুন্দর। ওয়া খত্তুকা তোমার হাতের লেখা আজমালু আরো আজমাল। সুন্দর, আরো সুন্দর। খাত্তুকা আজমালু, এবং তোমার হাতের লেখা তুলনামূলক, খত্তুকা আজমালু এবং তোমার হাতের লেখা আমার চেয়ে সুন্দর। তোমার হাতের লেখা তুলনামূলক আমার চাইতেও সুন্দর। সুন্দর। ওয়াখাত্তুকা আজমালু, ওয়াখাত্তুকা আজমালু। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা এই যে আজমালু শব্দটা ইসমুত তাফদীল পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। এরপরে আবার আসতেছে নুরুল ইসলাম স্যার, পড়েন দেখি। মান হাজাল ফাতাল লাযী মাআকা ইয়া আহমাদু কান্নাহু আখুকা। তোমার, হে আলী, হে আহমদ, তোমার সাথের এই যুবকটি কে? কান্নাহু আখুকা, আহ, তাকে তোমার ভাই মনে হচ্ছে। যেন সে তোমার ভাই, কান্নাহু যেন সে, আফুকা তোমার ভাই, যেন যেন সে তোমার তোমার ভাই ভাই। দেখে তোমার, তাহলে তোমার ভাইয়ের মতো মনে হচ্ছে। কান্নাহু আফুকা, মাশাআল্লাহ। এরপরে নাম, নাম হুয়া আখি শাকিকু। হ্যাঁ, সে আমার সহোদর ভাই। শাকিক শব্দটা আমি খুব কনফার্ম নাই, মনে নাই। হুয়া আখিশ শাকীকু। হ্যাঁ, সে আমার সহোদর। সহদর। হুয়া আখিশ শাকীকু, আলহামদুলিল্লাহ। এরপরে আলী বলতেছে, পরে দেখি। এই যে আলী বলতেছে, নুরুল ইসলাম স্যার। নুরুল ইসলাম স্যার পড়েন। আচ্ছা, জি ওস্তাদ, কাকে বলছেন? হ্যাঁ স্যার পড়েন, নুরুল ইসলাম স্যার।
আকবারু মিনকা হুয়া আম আসগারু, আহ, সে কি তোমার চেয়ে বড় অথবা ছোট? নাকি আম মানে নাকি, সে কি তোমার আম চেয়ে বড় আম নাকি ছোট? অথবা হ্যাঁ, সে কি তোমার চেয়ে নাকি। বড় নাকি ছোট? ওই যে আমরা দুইটা প্রশ্নের মধ্যে একটাকে নির্দিষ্ট করতে চাই না, আম দিয়ে ওইটা বোঝায়। হুম, আকবারু মিনকা আম আসগারু, সে কি তোমার বড় নাকি ছোট? ছোট। আহমদ উত্তর দিচ্ছে হুয়া আসগারু মিন্নি, মানে সে আমার সে চেয়ে আমার ছোট। চেয়ে ছোট। সে আমার চেয়ে ছোট। আলী বলতেছে ফি আইয়ি মাহজাইন আনতা ইয়া আখি। আফসানা আপা অর্থ বলেন। ফি আই মাহজাই আনতা ইয়া আখি। হে আমার ভাই। ফি আই, যে কোনো, কোনো তুমি, তুমি কোন ছাত্রাবাসে আছো? আনতা, হ্যাঁ বলেন, তুমি কোন। হে, হে আমার ভাই, তুমি কোন ছাত্রাবাসে আছো? হ্যাঁ আমার ভাই, তুমি কোন ছাত্রাবাসে আছো? ফি আইয়ি মাহজাইন আনতা ইয়া আখি। এরপরে উত্তর দিচ্ছে আফসানা আপা, বলেন দেখি। আনা আনা ফিল মাহজাইল যা খমিসি। আনা খমিসি মানে খমসা, খমসা থেকে খমিসি। হ্যাঁ, আমি আমি পঞ্চম ছাত্রাবাসে আছি। আমি পঞ্চম ছাত্রাবাসে। ছাত্রাবাসে আছি। ওয়া হুয়া বাঈদুন জিদ্দান আনিল মাদ্রাসাতি। আহ, এবং সেটা বাইদুন মানে হচ্ছে দূরে, জিদ্দান অনেক দূরে, এবং সেটা অনেক দূরে, আনিল মাদ্রাসাতি, আহ, মাদ্রাসা থেকে সেটা অনেক দূরে। মাশাআল্লাহ, ওয়া হুয়া বাঈদুন জিদ্দান আনিল মাদ্রাসাতি, আর সেটা মাদ্রাসা থেকে অনেক দূরে। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা রবিউল ইসলাম স্যার পড়েন। আলিয়ন। আনা ফি মা মাহজাই ইসামিনি, আমি পঞ্চম ছাত্রাবাসে আছি। ওয়া হুয়া, না, এবং সে অষ্টম কেন? অষ্টম 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 ছাত্রাবাসে আছে। ওয়া রাইট। হুয়া, এবং সে আবাদু মিন মাহজাইকুম, তোমাদের, ওয়া হুয়া, এবং সে তোমাদের থেকে না, দূরে ছাত্রাবাসে আছে। মিন মাহজাইকুম, আর সেটা তোমাদের ছাত্রাবাস থেকে তুলনামূলক দূরে। দূরে। ওয়া হুয়া আবআদু, সেটা তুলনামূলক বেশি দূরে, মিন মাহজাইকুম, তোমাদের ছাত্রাবাস। অর্থাৎ জি। তোমাদের ছাত্রাবাস তো পঞ্চম ছাত্রাবাস, পঞ্চমটার চাইতে অষ্টমটা আরো বেশি দূরে। এরপরে নুরুল ইসলাম স্যার, আহমদ। আইয়ুহুমা হাসানু, আইয়ুহুমা হাসানু, এই দুইটির মধ্যে কোনটি ভালো বা সুন্দর? দুইটার মধ্যে কোনটা ভালো? রাইট, এখন উত্তরটা বলেন আলী। আলী বলছে আল মাহজাউল খামিসু আহসানু, পঞ্চম ছাত্রাবাসটি অপেক্ষাকৃত সুন্দর বা সুন্দর। উত্তম। এরপরে পড়েন দেখি আলী, আফসানা আপা পড়বেন, কেন পঞ্চম ছাত্রাবাসটা কেন তুলনামূলক ভালো বলেন। আল মাহজাউল খমিসু আহসানু, এটা তো বললোই, হ্যাঁ, এখন পঞ্চম ছাত্রাবাসটি ভালো। ও এরপরে বলবো ওস্তাদ। হ্যাঁ পরেরটা। ইন ফা ইন্না গুর গুরফাতু আওসা আওসাউ ওয়া আওসাউ, আওসাউ মানে জানি কি, বা ইন গুরফাতু কামরা, কামরাগুলো বড় বড় মানে প্রশস্ত। প্রশস্ত, আহ, কেননা কেননা কামরাগুলো তুলনামূলক বেশি বড় প্রশস্ত। রাইট, কেননা তার কামরাগুলো তুলনামূলক বেশি প্রশস্ত। فإن প্রশস্ত। أوسع ونوافذه নাওয়াফিযাহু আকবারু, أكبر। আকবারু তো বড়। আহ, তাহলে ওইটা কি নাজিফাতুন থেকে, জানালাগুলো তুলনামূলক বেশি বড়, বেশি বড়। বড়, আকবারু, রাইট। আকবারু ওয়া মারো, ওয়া মারো হিদতু, সরি,
ওয়া মারাহিদাহু আনজাফু। এটা তো টয়লেট হবে। টয়লেট পরিষ্কার এবং টয়লেট গুলো তুলনামূলক বেশি পরিষ্কার। হ্যাঁ, এবং তার টয়লেট গুলো তুলনামূলক বেশি পরিষ্কার, রাইট। এরপরে ওয়াস ওয়াসুরু ওয়াসুরুরুল্লাযী ফীহি। জি ওস্তাদ। সুরুরা, রার উপরে ফাতহা, ওয়াসসুরুরাল্লাতী ফীহি ওয়াসুরুরাল্লাতী ফীহি আজমালু। আজমালু, রাইট। এবং ইয়াগুলো যে বেড গুলো আহ, বেশি সুন্দর, তুলনামূলক সুন্দর। রাইট, ওয়াসসুরুরা এবং খাটগুলো বা বেডগুলো, আল্লাতী ফীহি আজমালু, এবং তার মধ্যে যে খাটগুলো রয়েছে সেগুলো তুলনামূলক বেশি সুন্দর। এই জন্য পঞ্চম ছাত্রাবাসটা অষ্টম ছাত্রাবাসের চাইতে ভালো। আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের এখানে কনভারসেশনটা শেষ হলো, এখন আমরা এক্সারসাইজে যাব। ওস্তাদ, প্রথম যে লাইনটা ছিল কাম তলিবান ফি ফাসলি কুম ইয়া আলিউ, কাম তলিবানটা কেন আসছিল? কাম দিয়ে প্রশ্ন করলে কামের পরে মানসুব হয়, সিঙ্গুলার হয়, নাকিরা হয়। মানে নাকিরাটা যেন কি? নাকিরা মানে ইনডিফিনিট, ইনডেফিনিট। অনির্দিষ্ট। অনির্দিষ্ট। হ্যাঁ, তাহলে জি। বলেন তো, কাম দিয়ে প্রশ্ন করলে কামের পরের প্রশ্নটা তিনটা বিষয় থাকবে। এক নাম্বার, সেটা সিঙ্গুলার হবে, ইনডিফিনিট হবে এবং মানসুব হবে। মানসুব ভাবে। শেষে ফাতা থাকবে। হ্যাঁ, তো জি। এখন আমরা এক্সারসাইজে যাব। 3 নাম্বার লেসনের প্রথম এক্সারসাইজটা আছে, এখানে বলতেছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, সামনের প্রশ্নগুলোর উত্তর দিন। তো 1 নাম্বার প্রশ্ন আছে এখানে, কাম তালিবান ফি ফাসলি আহমাদা। বলেন, কাম তালিবান ফি ফাসলি আহমাদা অর্থ কি বোঝাচ্ছে? আমাদের ক্লাসে কতজন ছাত্র আছে? মাশাআল্লাহ, উত্তরটা বলেন, কতজন ছাত্র ছিল? ফি في ফাসলি فصلنا আহমাদা। 14 জন। أربعة মাশাআল্লাহ, ফি أخذ ফাসলি, طالبا তার ক্লাসে রয়েছে 19 তালিব, 10 طالبا 19 জন ছাত্র, তাই না? ফি ফাসলি صدق 19 তালিবান। এখানে ফি ফাসলিহি আমরা প্রোনাউন নিয়ে আসলাম, চাইলে ডাইরেক্ট নাউনটা উল্লেখ করা যেত, তাই না? ফি ফাসলি আহমাদা, আহমাদের ক্লাসে রয়েছে 19 তালিবান, 19 জন ছাত্র। 2 নাম্বার, এখানে দেখেন বলতেছে কাম তালিবান ফি ফাসলি আলিয়িন, আলীর ক্লাসে কতজন ছাত্র আছে? 19 জন। 14 জন, আলীর ক্লাসে 14 জন, তাই না? আমি ক্লাসে 14 জন। তাহলে উত্তর বলেন, ফি ফাসলিহি في فصله 14 طالبا في فصله 14 طالبا। মাশাআল্লাহ। এরপরে এখানে আল ইন কেন আসছে ওস্তাদ? কোনটা? 2 নাম্বার কোশ্চেনের যেটা ছিল কাম তলিবান ফি ফাসলি আলি ইন। আচ্ছা, এই যে ফসলু আলিয়িন, আলীর ক্লাসরুম, তাহলে এই দুইটার সম্পর্ক কি হলো? মুদাফ 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 ইলাইহি। মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি, রাইট। জি। মুদাফুন ইলাইহিটা কি হয় সব সময়? মাজরুর হয়। মাজরুর হয়। এই জন্য দেখেন ফসলি আলিয়িন, তাহলে এটা মাজরুর হবে না? জি। এই জন্য মাজরুর হয়ে গেল। কাম তালিবান ফি ফাসলি আলিয়িন, আলীর ক্লাসে কতজন ছাত্র? তাহলে উত্তরটা হলো ফি ফাসলি 14 তালিবান। এরপরে আসেন পরের বাক্যটা, মান আতওয়ালু তালিবিন ফি ফাসলি আহমাদা। আমাদের ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র কে? কারেক্ট, আহমাদের ক্লাসে সবচেয়ে লম্বা ছাত্র কে? উত্তর কি? ইব্রাহিম। আতওয়ালু তালিবিন ফি ফাসলিহি ইব্রাহিম, তাই না? আতওয়ালু তালিবিন ফি ফাসলিহি ইব্রাহিম। মাশাআল্লাহ। উস্তাদ, 4 নাম্বার এটা প্রশ্ন যদি আছে। ইব্রাহিমকে আমি আগে বসাই তাহলে কি সেন্টেন্স হবে? হ্যাঁ, হবে।
ইব্রাহিমু ওয়াল তালিবিন ফি ফাসলিহি, একই অর্থ দিবে। জি। মাশাআল্লাহ। এরপরে এই 4 নাম্বার আছে ওমান আতওয়ালু তালিবিন ফি ফাসলি আলিয়্যিন। আলী ক্লাসের সবচেয়ে লম্বা কে? সবচেয়ে লম্বা ছাত্র। তাহলে বলেন উত্তর কি হবে? একই রকম, আতওয়ালু তালিবিন ফি ফাসলিহি হামিদুন। আতওয়ালু তালিবিন ফি ফাসলিহি হামিদুন। ক্লাসের সবচেয়ে লম্বা ছাত্র হচ্ছে হামিদান, হামিদ। হামিদুন। মাশাআল্লাহ। তো আমাদের দ্বিতীয় এক্সারসাইজটা আছে, এখানে বলছে mark the correct sentence with this and the incorrect with cross. টিক চিহ্ন দিতে হবে, ক্রস চিহ্ন দিতে হবে। যেটা সঠিক বাক্য টিক চিহ্ন দিব, আর যেটা ভুল সেটা ক্রস চিহ্ন হবে। দেখেন তো, আত-তালিবুল জাদিদুল লাযী জাআ আমসি ইসমুহু উসামাতু, এটা সহি নাকি গলত? সহি, সহি। কারেক্ট, এটা সহি। তাহলে টিক চিহ্ন দিয়ে দেব আমরা, তাই না? মাশাআল্লাহ। এরপরে মানে গ্রামাটিক্যাল ঠিক আছে কিনা সেটা দেখে কি আমরা টিক দিব নাকি ওস্তাদ? না না, তথ্যটা ঠিক আছে কিনা। ও আচ্ছা। যে আমরা জানি গত ক্লাস যে ছাত্রটা আসছে তার নাম উসামা, তাই না? জি। তালিবুল জাদিদুল লাযী জাআ আমসি ইসমুহু উসামাতু। এরপরে হামিদুন ফি ফাসলি আহমাদা, এটা কারেক্ট অর ইনকারেক্ট? হামিদুন ফি ফাসলি আহমাদা, অর্থ কি হলো? কোনটা দেখে? হামিদ হচ্ছে আহমাদের ক্লাসে। না না হামিদ আহমাদের ক্লাসে, সহি নাকি? না, আমাদের ক্লাসে ছিল না তো। এটা আলীর ক্লাসে, তাই না? তাহলে এটা হলো ক্রস চিহ্ন হবে। হামিদুন ফি ফাসলি আলিয়্যিন, এটা ছিল কারেক্ট, Yes. এটা ইনকারেক্ট। এরপরে দেখেন আল মাহজাউ সামিনু গুরাফুহু আওসাউ, কারেক্ট অর ইনকারেক্ট? এটা ইনকারেক্ট। এটা ইনকারেক্ট। ইনকারেক্ট। অর্থটা বুঝতে পেরেছেন? মাহজাউল খামিসু গুরাফাহু আওসাউ। আচ্ছা, এখানে যেটা আছে অর্থটা বলেন, কি অর্থ হবে? আল মাহজাউ সামিনু গুরাফুহু আওসাউ। এটা হচ্ছে অষ্টম ছাত্রাবাসের রুম গুলো প্রশস্ত। এটা কারেক্ট না, স্টেটমেন্টটা কারেক্ট না। মানে পঞ্চম ছাত্রাবাসের ইয়াগুলো প্রশস্ত ছিল। তার মানে এটা ক্রস চিহ্ন হবে, তাই না? গায়রু সাহিহিন। মাশাআল্লাহ। এরপরে দেখেন আল মাহজাউ সামিনু আবআদু মিনাল মাহজাইল খামিসি, এটা কারেক্ট। এটা অষ্টম ছাত্রাবাসে ছাত্রাবাসটা পঞ্চম ছাত্রাবাসের চাইতে তুলনামূলক বেশি দূরে। বেশি দূরে। বেশি দূরে। সামিনু অষ্টম ছাত্রাবাসটি, আবআদু তুলনামূলক বেশি দূরে, মিনাল মাহজাইল খামিসি পঞ্চম ছাত্রাবাস থেকে। তাহলে এটা সহিহ। এরপরে দেখেন পরের বাক্যটা, আমরা পরের এক্সারসাইজে যাব। এখানে 3 নাম্বার এক্সারসাইজ। এখানে বলতেছে আমরা ইসমুত তাবদীল সহকারে নিচের যে এক্সারসাইজ গুলো বাক্যগুলো আছে, এক্সাম্পল গুলো আছে, সেগুলো পড়তে হবে। যেমন প্রথম বাক্যটা আছে, একজন পড়েন দেখি, আফসানা আপা পড়েন। হাশিমুন তাওয়িলুন ওয়া হামিদুন আতওয়ালু মিনহু। মাশাআল্লাহ, অর্থ বলেন। হাশিম লম্বা এবং হামিদ তার চেয়ে লম্বা। তার চেয়ে তুলনামূলক বেশি লম্বা। তুলনামূলক। জি। এই কথাগুলো বলতে হবে, তুলনামূলক অর্থটা আনতে হবে। হ্যাঁ, এবং ওস্তাদ, তার চেয়ে বললে কি হবে না, তুলনামূলক বলতে হবে? তার চেয়ে বললেই বোঝা যায়, বাকি তুলনামূলক বললে আর কি এটা ইসমুত তাফদীল বেশি মনে থাকবে, এই জন্য আমি বলতেছি বলেন। আর না হয় তার আচ্ছা। চেয়ে বললে হলো, বাকি বেশি কথাটা বলতে হবে। এবং হামিদ তার চেয়ে বেশি তার লম্বা, চেয়ে তুলনা, জি, তার চেয়ে বেশি লম্বা, বেশি। তার চেয়ে বেশি লম্বা। হ্যাঁ। 2 নম্বর বাক্যটা রবিউল ইসলাম স্যার পড়েন। স্যার আমি ওই বাসা ভাড়া দেখতে আইছি, তার সাথে কথা বলছিলাম, এই জন্য সে ও আচ্ছা আমার আচ্ছা, বাসা ভাড়া নিতে চাইছিল। এখন পড়তে কি করে পারবেন? বলেন? এখন পড়তে পারবেন? পড়ি স্যার। আমিনা
হ্যাঁ পড়েন মাশাআল্লাহ। সাগিরাতুন ওয়া জাইনাবু আসগরু মিনহা। মিন, আমিনা রাইট। তার চেয়ে ছোট। তাহলে আমিনা ছোট, আমিনা তো আমিনা ছোট, আমিনা ছোট এবং জয়নাব তার চেয়ে ছোট, বেশি ছোট, তাই না? তার ওয়াজাইন চেয়ে ছোট। আসগারু মিনহা। তাহলে এখানে ইসমুত তাফদীল শব্দ কোনটা? আসগরু। আসগারু, এটা হচ্ছে ইসমুত তাফদীল। ওয়াজাইনাবু আসগারু মিনহা। মাশাআল্লাহ। এরপরে আসি আমরা, হাদাল কিতাবু আসহালু মিন দাকা। আফসানা আপা পড়েন, পরে অর্থ বলেন তো আবার। হাযাল কিতাবু আসহালু মিন যাকা। আহ, আহ, এই বইটি সহজ ওইটি থেকে। এই বইটি ওই বইটি থেকে বেশি সহজ। হাদাল, এই বইটি ওই বইটি থেকে বেশি সহজ। এই বইটি আসহালু তুলনামূলক বেশি সহজ, মিন দাকা ওইটা থেকে। এই বইটা ওইটার চাইতে বেশি সহজ। এরপরে আসেন, হ্যাঁ, ওস্তাদ আমি পড়বো। হ্যাঁ এরপর একটা পড়েন। হাযিহি সাইয়ারাতু হাযিহি সাইয়ারাতু আজমালু মিন তিলকা। তাহলে অর্থ কি হলো? এই ঘড়িটি, গাড়ি, সাইয়ারাতুন অর্থ সরি সরি, এই গাড়িটি আজমালু, এই গাড়িটি ওইটির চেয়ে বেশি সুন্দর, মিন তিলকা সুন্দর। ওইটার চাইতে, তাই না? ওই এই, গাড়িটি বেশি সুন্দর ওইটার চাইতে। রাইট, এই গাড়িটি ওই গাড়িটির চাইতে তুলনামূলক বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, এখানে আছে নুরুল ইসলাম স্যার পড়েন। হামজাতু আকবারু মিন্নি সিন্না। হামজা আমার চাইতে বয়সে বড়। হামজা আমার চাইতে বয়সে বড়, রাইট। এরপর একটা পড়েন। আচ্ছা, হুম। এখানে দেখেন, আর এই যে এখানে ইসমত তাবদীল শব্দ হয়েছে আকবার, তাই না? এরপর আকবর। দেখেন তো, এই যে এই বাক্যটা, আফসানা আপু পড়েন। হাউলাই তুল্লাবু আহসানু মিন উলাইকা। রাইট, অর্থ কি? আহ, ওই আম, এই 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 ছাত্রগুলো বেশি ভালো। ও ও- ওদের ওই ওদের ছাত্রগুলো থেকে হচ্ছে ওই ছাত্রগুলো থেকে, ওদের চাইতে, ওই right? ছাত্র, জি, ছাত্রগুলো ওদের চাইতে বেশি ভালো। বেশি হাউলাই তুল্লাবু আহসানু মিন উলাইকা। তাহলে এই বাক্যের মধ্যে বলেন তো ইসমত তাফদীল কোনটা? আহসানু। রাইট, এখানে আহসানু এটা হচ্ছে ইসমত তাফদীল। এরপরের বাক্যটা, এটা রবিউল ইসলাম স্যার করবেন। বাইতি আবাদু আনিল মাদ্রাসাতি মিন বাইতিকা। আমার বাড়িটি তোমার বাড়ি থেকে আহ তোমার মাদ্রাসা থেকে দূরে, তুলনামূলক দূরে। বাইতি আমার বাড়িটি, আবআদু তুলনামূলক বেশি দূরে, কার থেকে? মিন বাইতিকা তোমার বাড়ি থেকে। তোমার বাড়ি থেকে বাড়িটা আনিল তুলনায়, কার বাড়ির মাদ্রাসাতে তুলনায় দূরে? মানে তোমার বাড়ির তুলনায় দূরে, তাই না? কিন্তু কোত্থেকে দূরে? আনিল মাদ্রাসাতি, মাদ্রাসা থেকে। বলছে আমার বাড়িটি তোমার বাড়ির চাইতে মাদ্রাসা থেকে বেশি দূরে। আমার, আমার বাড়িটি ওস্তাদ তোমার আমার তো বাড়ি থেকে মাদ্রাসা থেকে দূরে। ওস্তাদ এই এক্সারসাইজ গুলো কিন্তু আপনি গ্রামার যখন পড়াইছেন তখন এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করাইছিলেন। রাইট, এই এক্সারসাইজ গুলো ছিল, ওই জন্য এই এই নিয়ম হলো, এই বইয়ে আলাদা করে গ্রামার পড়ানো হবে না, এক্সারসাইজে গ্রামার গুলো আছে, বুঝছেন? তো আমাদের স্লাইড গুলো এইভাবে তৈরি করা, তো আলাদা করে গ্রামার পড়ানোর সময় এগুলো থাকবে না, তাহলে আর এক্সারসাইজের দরকার পড়ে না। এক্সারসাইজ দিয়ে রাখছি, এই জন্য। আচ্ছা আমি একটু কথা বলবো না, ওকে।
হ্যাঁ, এই বাক্যটা পরেরটা পরে দেখি। হুয়া আসগারু মিন্না সিন্নান, অর্থ কি? সে তুলনামূলক আমাদের চাইতে আমাদের চাইতে বয়সে তুলনামূলক বড়। ছোট। স্যার কে বলবে? আমি বলবো না? ছোট, তুলনামূলক ছোট। রাইট, এখানে আসগারুটা হলো ইসমুত তাফদীল। সহজ বাক্য। এরপরে খাত্তি আহসানু মিন খাত্তিকা। খত্তিকা, আমার হাতের লেখা সুন্দর তোমার হাতের লেখার চেয়ে। আমার আমার হাতের লেখা ভালো তোমার হাতের লেখার চেয়ে। রাইট, আমার হাতের লেখা তুলনামূলক তোমার হাতের লেখার চাইতে ভালো। খাত্তি আহসানু মিন খাত্তিকা। তাহলে এখানে ইসমুত তাফদীল কোনটা? আহসানু। আহসানু। মাশাআল্লাহ। এরপরে বলেন হাদা শারিউ আনজাফু মিন যালিকা। যে রাস্তা আছে এই রাস্তাটি তুলনামূলকভাবে পরিষ্কার, বেশি পরিষ্কার। মিন যালিকা মানে ওই রাস্তা, ওইটার চেয়ে। ওইটি। ওই ওই রাস্তার চাইতে, তাই না? এই রাস্তাটা ওই রাস্তার চাইতে তুলনামূলক বেশি পরিষ্কার। বেশি পরিষ্কার। যালিকা। এরপরে দেখেন পরের বাক্যটা, আফসানা আপা পড়েন। উম আল্লাহ আল্লাবানু আল্লাহ বানু আহসানু মিনাস মিনাশাই। মিনাশ-শাই। তাই মানে চা, আর লাবানো আর দুধ। আহ দুধ। উম, দুধ বেশি ভালো চায়ের চেয়ে। রাইট, আল্লাবানু আহসানু মিনাশ-শাই। দুধ চা থেকে বেশি ভালো, তুলনামূলক বেশি ভালো। এরপরে আসেন পরের বাক্যটা, হাদিহিস সাআতু আরখাসু মিন তিলকা। সাআতু সস্তা। আরখাসু রকিসুন তো সস্তা, তাই না? রকিসুন বেশি সহজ, সস্তা, তাই না? এই ঘড়িটি, ওসা সাআতু মানে যেন কি? ঘড়ি ঘড়ি ঘড়ি। ঘড়িটি। তাহলে এই ঘড়িটি বেশি সস্তা ওটার চেয়ে। ওইটার চাইতে, এই ঘড়িটি ওইটার চাইতে বেশি সস্তা। মাশাআল্লাহ। তাহলে এখানে আর খাসুটা ইসমুত তাফদীল। নেক্সট এক্সারসাইজটা আছে এখানে আমাদের বইয়ের 4 নাম্বার এক্সারসাইজ। এখানে বলতেছে যে আমাদেরকে কাজ হলো মেক সেন্টেন্সেস ইউজিং কম্পারেটিভ ডিগ্রিস। বাক্য বানাতে হবে। যেমন Comparative. হাশিমুন তাবিলুন উসমানু, এটা আছে। আমি বলতে চাই হাশিম উসমানের চাইতে বেশি লম্বা। বাক্য কি হবে? হাসিমুন আতওয়ালু মিন উসমান। না, উসমানা। 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 উসমান ডিক্টর শব্দ, মাজরুর হবে ফাথা দিয়ে, তাই না? হাশিমুন আতওয়ালু মিন উসমানা। হাশিমুন আতওয়ালু মিন উসমানা। কায়রো রিয়াদের চাইতে বেশি বড়। আল কাহিরাতু আকবারু আকবরু মিনাল মিনাল রিয়াদি। রিয়াদ। রিয়াদি। আল-বাহরাতু আকবারু মিনার রিয়াদ। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা বানান। হোটেলটা ওইটার চাইতে পরিষ্কার। হাজাল হাজাল ফুন হাজাল ফুন্দুকু আনজাফু মিন জাকা মিন জাকা। ذاك هذا الفندق أنظف من ذاك। এর অর্থ কি হলো? এই হোটেলটা পরিষ্কার ওটি থেকে, বেশি পরিষ্কার, এই হোটেল তুলনামূলক পরিষ্কার ওটি থেকে। ওইটার চাইতে তুলনামূলক বেশি পরিষ্কার। মাশাআল্লাহ। এরপরে আরবি ভাষা ফরাসি ভাষার চাইতে বেশি সহজ। আল-লুগাতু আরবিয়াত আসআলু আসআলু মিনাল মিনাল লুগাতি আল-লুগাতুল ফারন্সিয়াতি। ফরানসিয়াত। اللغة العربية أسهل من اللغة الفرنسية، তাই না?
اللغة العربية أسهل من اللغة الفرنسية আরবি ভাষা ফরাসি ফিরান্সিয়াতি ফ্রান্সি ফারান্সিয়া ফার উপরে ফাথা কাসরা দুইভাবেই পড়া যায় এরপরে আমরা পরের বাক্যগুলো দেখি আনা কাবীরুন হুয়া বলতে চাই আমি তার চাইতে তুলনামূলক বেশি বড় তাহলে কি হবে আনা আকবার আনা আনা আকবারু আকবারু মিন হুয়া মিনকা মিনহু হুয়া তো আর মিনহু থাকবে না হুয়াটাকে হু মিন হু অ্যাটাচড প্রোনাউন অ্যাটাচ প্রনাউন হবে এরপরে দেখেন হুয়া সাগীরুন আনতা তাহলে আমি বলতে হুয়া আজগরু বেশি বড় আসগরু মিনকা কা আসগরু হুয়া আসগারু কা মিনকা মিনকা হুয়া মিনকা আসগারু মিনকা সে মিনকা তোমার চাইতে তুলনামূলক ছোট এরপরে বলেন আর রিজালু কাসীরুন আন নিসা তার মানে সংখ্যায় মহিলাদের চেয়ে বেশি পুরুষ আর রিজালু আর রিজালু আকবরু আকবারু আকবারু কেন মিনান কাসীর আকসারু আকসারু কাছে আকসারু 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 মিনান নিসাই মিন নিসাই মিনান নিসাই মাশাআল্লাহ এরপরে বলেন আনতা হাসানুন আনা আনতা আহসানু আনতা আহসানু ইন্নী মিন্না মিন্নি মিন্নি আনাটা এখন ইয়া হয়ে যাবে মিন্নি আনতা মিন্নি আহসানু মিন্নি মাশাআল্লাহ এরপরে আল মাউজু রাখিসুন আল ইনাবু আঙ্গুরের চাইতে কলা সস্তা আল মাউতু আর খসু আকসু খসু মিনাল ইনাবি العنب من মিনাফি الموز أرخص من العنب আকসাসু সূর্য মিনাল সূর্য চাঁদের শামসু বাইদুন আশ-শামস আশ-শামসু আবআদু মিনাল কমরি من القمر أبعد من القمر إن شاء الله আলহামদুলিল্লাহ তাহলে আমাদের এখানে 4 নম্বর এক্সারসাইজ শেষ এক্সারসাইজ নাম্বার 5 এখানকার কাজ হলো ইসমুত তাফদীলে রূপান্তর করতে হবে শব্দ বাক্য তা থাকবে মুহাম্মাদুন তালিবুন হাসানুন মুহাম্মদ একজন ভালো ছাত্র এখন যদি আমি এটাকে ইসমুত তাফদীলে রূপান্তর করি তখন কি হবে মুহাম্মাদুন আহসানু আহসানু তালিবুন ফিল ফাসল রাইট তাহলে অর্থ কি হলো মুহাম্মদ সব ক্লাসে সবচেয়ে ভালো ছাত্র সবচেয়ে ভালো ছাত্র সবচেয়ে ভেরি কারেক্ট এরপরে আমরা এখন আমাদের বানাতে হবে দেখেন হাযা বাইতুন জামিলুন অর্থ কি এই এই বাড়িটি বাড়ি সুন্দর না, এটা একটা সুন্দর বাড়ি তাই না এটা একটা সুন্দর বাড়ি এখন যদি আমরা এটাকে ইসমুত তাফদীল বানাই তাহলে হাজা আজমালু বাইতিন আজমালু বাইতি ফিস-সারি ফিশ-শারি'i এটা রাস্তায় সবচেয়ে সুন্দর বাড়ি এখন একটু আরেকটা উদাহরণ দেখেন আমিনাতু তালিবাতুন সাগীরাতুন আমিনা একজন ছোট মেয়ে এটা ইসমুত তাফদীল রূপান্তর করার পরে হবে আমিনাতু আসগারু তালিবাতিন ফিল আসগারু মাদ্রাসা তালিবাতিন আমিনা মাদ্রাসায় সবচেয়ে ছোট ছাত্রী সবচেয়ে ছোট ছাত্রী তো এখানে 3টা উদাহরণের মধ্যে দেখানো হলো যে কিভাবে এখন গঠন করব এখন আমরা একটু চেষ্টা করি হাদিহি গুরফাতুন সাগীরাতুন এটা একটা ছোট কামরা তাহলে আমি যদি বলতে চাই এটা বাড়িতে সবচেয়ে ছোট কামরা তাহলে কি হবে হাজিহি আসগরু হাযিহি আসগারু আসগরু গুরফাতিন ফি ফি বাইতিনা বাইতিনা ফিল বাইত আচ্ছা ফি বাইতিনা ফি বাইতিনা বাইতিনা তাহলে এখন হয়ে যাবে হাদিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা হাদিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা মাশাআল্লাহ
তারপরে দেখেন বিলালুন জারুন হাসানুন, বেলাল একজন ভালো প্রতিবেশী। তাহলে আমি যদি বলতে চাই বেলাল আমাদের এলাকায় সবচেয়ে ভালো প্রতিবেশী, তাহলে কি হবে? বিলালুন বিলালুন আহসানু জারিন আহসানু ফি জারিন ফি হাইয়িনা। হাইয়িনা হাইয়িনা, হাইয়িনা। হাইয়িনা। তাহলে অর্থ হলো বেলাল আমাদের এলাকায় সবচেয়ে ভালো প্রতিবেশী। হাইয়িনা এলাকা। মাশাআল্লাহ। ইয়াসিরুন রাজুলুন ফাকির, ইয়াসির একজন দরিদ্র লোক। ইয়াসির আমাদের গ্রামে সবচেয়ে দরিদ্র লোক। ইয়াসিরুন ইয়াসিরুন আকফারু আফকার, আফকারু আকফারু আফকরু আফকরু রজুলিন ফি রাজুলুন ফি করয়াতিনা। ইয়াতিনা গ্রামে। গ্রামে ইয়াসির সবচেয়ে দরিদ্র লোক। মাশাআল্লাহ। হাদিহি সাআতুন রাখিসাতুন, এটা একটা সস্তা ঘড়ি। এখন যদি বলতে চাই বাজারে এটি সবচেয়ে সস্তা ঘড়ি, তাহলে কি হবে? ওই কত নাম্বার? হাযা আসহালু। 4 4 নাম্বার। তাহলে রাখিসাতুন থেকে কি হবে? আর খাসু, আর আর খসু হাজিহি আর খসু সাআতিন ফিসুকি। সুকি। মাশাআল্লাহ, এটা বাজারে সবচেয়ে সস্তা ঘড়ি। 5 নাম্বার হাদা দারসুন সাহলুন, কিতাবের সাহলুন। মধ্যে এটা সবচেয়ে সহজ পাঠ। হাজা আসহালু আসহালু দারসিন ফিল কিতাবি। ফিল কিতাবি। হাদা আসহালু দারসিন ফিল কিতাবি। মাশাআল্লাহ। এরপরে দেখেন আদ-দুকতুরু জাকারিয়া তাবিবুন শাহিরুন। ফি বালাদিনা আদ-দুকতু জাকারিয়া আশ আহশা আশহারু তলিবিন ফি বালাদিনা। রাইট, আদ-দুকতুরু জাকারিয়া আশহারু তাবিবিন ফি বালাদিনা। মাশাআল্লাহ। আল আজহারু জামিআতুন কাদিমাতুন, আজহার একটা প্রাচীন ইউনিভার্সিটি। যদি বলতে চাই পৃথিবীতে আজহার সবচেয়ে প্রাচীন ইউনিভার্সিটি, তাহলে কি হবে? আজহারু আকদামু জামিয়াতিন ফিল আলামি। রাইট, আল আজহারু আকদামু জামিআতিন ফিল আখবার। আলামি। মাশাআল্লাহ। 8 নাম্বার আল উস্তাদু নুমান মুদাররিসুন হাসানুন, বলেন মাদ্রাসায় উস্তাদ নুমান সবচেয়ে ভালো শিক্ষক, তাহলে কি হবে? আল উস্তাজু নুমানু আহসানু মুদাররিসিন ফিল মাদ্রাসাতি। ফিল মাদ্রাসাতি। মাশাআল্লাহ। যালিকা দারসুন সা'বুন, এটা একটা কঠিন পাঠ। সা'বুন ফিল কিতাবি। যালিকা আসহাবু। তাহলে আমরা বলবো যালিকা যালিকা আসআবু দারসিন ফিল কিতাবি। ফিল কিতাব। হাদা ফাসলুন ওয়াসিউন, এটা একটা প্রশস্ত ক্লাসরুম। তাহলে বলেন এটা ফ্যাকাল্টিতে সবচেয়ে প্রশস্ত ক্লাসরুম। হাযা আও আউসাউ ফাসলিন ফিল আসলিন কুল্লিয়াতি। ফিল কুল্লিয়াতি, ফিল কুল্লিয়াতি। মাশাআল্লাহ। এরপরে আমাদের 6 নম্বর এক্সারসাইজটা আসতেছে, এটা আগামী ক্লাসে পড়বো আমরা। লা কিন্না দিয়ে বাক্য 6 নম্বর থেকে। আমাদের ইনশাআল্লাহ 7:40 থেকে 8:25 পর্যন্ত। হ্যাঁ, জি ওস্তাদ। তাহলে আজকে আমাদের 5 নাম্বার এক্সারসাইজ শেষ হলো। আপনাদের পড়া থাকবে, হেওয়ার্ডটা ভালো করে পড়বেন, অর্থগুলো উচ্চারণগুলো ঠিক করে, সাথে এই 5 নাম্বার এক্সারসাইজ পর্যন্ত গ্রামারটা খেয়াল করে করে বাক্যগুলো পড়বেন।
জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।